আসসালামু আলাইকুম। আজকে আমাদের এসএসসি ২৬-এর জীববিজ্ঞান পরীক্ষা গিয়েছে। তো পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। যখন আমি এমসিকিউ প্রশ্নটা হাতে পাইলাম, তখন আমার স্যারের লেকচারগুলোর কথা মনে পড়লো। কারণ স্যারের এখানে যখন আমি ক্লাস করতাম, স্যারে যখন বায়োলজি একদম বই ধরে ধরে পড়াতো এবং যেসব লাইন ইম্পর্টেন্ট, যেগুলো মানে এমসিকিউতে মাস্ট বি আসবে, সেগুলো স্যারে মার্ক করে দিত। যেগুলো এবং স্যারে বেশি বেশি সবসময় বই পড়তে বলতো। স্যারে কোনো সময় নোট করায়নি এখন পর্যন্ত, যার মাধ্যমে স্যারে সবসময় যেহেতু বই পড়তে বলতো, আমি বই পড়ে গেছি এবং আলহামদুলিল্লাহ 25টাই একদম আলহামদুলিল্লাহ হয়েছে। এবং সবার ক্ষেত্রে আজকে আমার হলে আমার ফ্রেন্ডসরাই আমার কাছ থেকে অনেক হেল্প চাইছে। তারা, আমি মনে করি তারা নোট ভিত্তিক পড়াশোনা করে, কিন্তু এটা আসলে উচিত না। কারণ বই থেকেই সবসময় সব কিছুই কমন পড়ে এবং বিশেষ করে আবির স্যারে এই বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছে যে তোমরা সবসময় বই পড়বে। স্যারে কোনো সময় কোনো নোট পড়ায়নি এবং ওরা আমার কাছ থেকে প্রায় 5 থেকে 6টা এমসিকিউ তারপর করছে এবং আমি ওদের সব কিছুই সঠিক বলে দিচ্ছি। মানে ওরা এটা স্যারে যেগুলো মার্ক করে দিয়েছিল প্রায় 90%ই কমন পড়ছে, আর যেগুলো বাইরে থেকে আসছে সেগুলো স্যারের কনসেপ্টের ভিতর থেকেই আসা। তো মানে এটা এখন নোট, আমি মনে করি যে নোট ভিত্তিক পড়াশোনা করা উচিত না। স্যারের সাজেশন অনুযায়ী বই ভিত্তিক পড়াশোনা করাই দরকার, তাহলে ওভারঅল না হলে A+ ছুটে যাওয়ারও চান্স থাকতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম সামিরা আক্তার মিম। আজকে আমাদের বায়োলজি পরীক্ষা গিয়েছে। তো পরীক্ষার আগে মানে আমি যখন আবির স্যারের কোচিংয়ে পড়তাম না, তখন আমি এক প্রকার বলতে গেলে গদবাঁধা পরীক্ষা মানে গদবাঁধা পড়ার যে স্টাইল যেটাকে বলে মানে নোট, ওটা ওভাবে পড়তাম। তো ওর কারণে আমি ভালো একটা রেজাল্ট করতেও পারতাম না। কিন্তু যখন আমি আবির স্যারের কোচিংয়ে আসি আর আবির স্যার যখন আমাদেরকে এমনভাবে পড়ায় যে যেগুলো মানে ইম্পর্টেন্ট লাইন যেগুলো যেগুলো এমসিকিউতে আসবে, সিকিউতে আসবে, যখন এইভাবে পড়তে বলে, তো আমি যখন এই স্ট্র্যাটেজি ফলো করি তখন মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ যাই বলো, পরীক্ষার অর্ধবার্ষিক পরীক্ষায় আর স্কুলের বার্ষিক পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করি। তারপরে যখন এই এসএসসি পরীক্ষা দিতে আসি তখন এমসিকিউতে আমি ভালোই রেজাল্ট করি, তার মানে ভালোই হয়েছে। তো যখন আমি হল থেকে বের হয়ে আসি, আমাদের যে ফ্রেন্ড বা অন্যান্য যে ক্লাসমেট ছিল ওদের মুখ একদম বলে যে বাংলার 5-এর মতো হয়ে গেছিল। আমি পরে জিজ্ঞেস করলাম যে এমসিকিউ কি ভালো হয় না, ওরা অনেকেই বসে যে এমসিকিউ ভালো হয় না। মূলত এটা হয়েছে ওদের এই নোট ফলো করার কারণে। তো সবশেষে এটাই বলবো যে নোট ফলো করো না, স্ট্র্যাটেজি ফলো করো। এমন এমন মানে বিষয়গুলো পড়ো যেগুলো হচ্ছে যে বোর্ডে বেশি আসে, আর এমসিকিউ আর সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমিও এই কোচিংয়ে আগে পড়তাম না। আমি যখন এখানে পড়তাম না তখনও এই বিজ্ঞান বিষয়টায় আমার অতটা ভালো মার্ক আসতো না, বাট এখানে আসার পরে আমি বুঝতে পেরেছি যে কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তো সবশেষে আমিও এটাই বলবো যে নোট ফলো করা উচিত না, মানে স্যারের আবির স্যারের সাজেশন অনুযায়ী বই পড়া উচিত, বইয়ের উপরে গুরুত্ব দেওয়া উচিত, তাহলে ওভারঅল ভালো রেজাল্ট হবে। না হলে যদি যখন রেজাল্ট খারাপ হবে তখন আর এই বিষয়ে গুরুত্ব প্রদান করে কোনো লাভ হবে না। তাই বই পড়ার উপরে বেশি আমাদের গুরুত্ব দিতে হবে। আসলে এটাই সত্যি যে পরীক্ষার হলে আমার মেয়েকে আনতে যাওয়ার পরে অনেকেই জিজ্ঞেস করছে যে আপনার মেয়ের পরীক্ষা কেমন হয়। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। কোন জায়গায় পড়ছে? আমি বলছি হ্যাঁ আবির স্যারের কাছে পড়ছে, তার নির্দেশনা ফলো করছে, সে অনুসারে আলহামদুলিল্লাহ সব পরীক্ষাটাই ভালো হয়েছে। আশা করি ইনশাল্লাহ 3টা সাবজেক্টে 3টাই 100-এর কাছাকাছি যাবে আলহামদুলিল্লাহ। স্যারের নির্দেশনা ফলো করছে মানে ভালো করছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি তুবাবা ইসলাম তামিমা। আজকে আমাদের বায়োলজি পরীক্ষা গেছে। তো বায়োলজিতে হচ্ছে আমাদের বলতে গেলে সব টপিকই বইয়ের ভিতর থেকে আসছে, কারণ বায়োলজিতে আসলে বইয়ের বাইরে কোনো কিছু পড়ার দরকার হয় না। আর আমি পুরোটা বছর ধরে শুধুমাত্র বই পড়েছি, এমনকি বইয়ের বলতে গেলে প্রত্যেকটা লাইনই আমার মুখস্থ ছিল। আর বায়োলজিতে বই ছাড়া অন্য কোনো নোটের কোনো দরকার হয় না, কারণ সব প্রশ্নই বই থেকে আসে, এমসিকিউ সিকিউ সবই বইয়ের মধ্যেই থাকে টপিকগুলো। আর এক্ষেত্রে যারা নোট দিয়ে পড়ে এক্ষেত্রে আসলে আরও বেশি সমস্যা হয়। শুধু বইয়ের উপর ফোকাস করলে আমাদের টাইমও কম লাগে, অত বেশি ঝামেলা হয় না, আর সব প্রশ্ন বই থেকেই কমন আসে। তো আজকে আলহামদুলিল্লাহ সব প্রশ্ন কমন ছিল। আমি সম্পূর্ণ বায়োলজির ক্ষেত্রে বইয়ের বাইরে অন্য কিছু পড়িনি এবং পরীক্ষা অনেক ভালো হয়েছে। আর এক্ষেত্রে স্যারের দিক নির্দেশনা, স্যার যেখান থেকে বলেছে সেই সব জায়গা থেকেই কমন এসেছে। তো পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে।